হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো নবরত্ন ফ্রাইড রাইস। আমরা সকলেই ফ্রাইড রাইস খেতে খুবই ভালোবাসি, তবে একবার হলেও আমার স্টাইলের এইরকম ফ্রাইড রাইস অবশ্যই বানিয়ে দেখবেন। এর স্বাদ অনেক গুণ বেশি অন্যান্য ফ্রাইড রাইসের তুলনায়। নবরত্ন ফ্রাইড রাইস বানাতে প্রথমেই আমি হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন তেল ও লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যেমন তেজপাতা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারুচিনি। সব কিছু আর একবার ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য জলটাকে ফুটিয়ে নেব। ততক্ষণে ফ্রাইড রাইসের জন্য চালটাকে রেডি করে নিই। এখানে আমি 3 কাপ মেপে চাল নিয়েছি। চালটাকে মোটামুটি জল দিয়ে ধুয়ে নিতে হবে 7 থেকে 8 বারের জন্য। যতক্ষণ পর্যন্ত চাল থেকে পরিষ্কার জল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নেবে। এই নবরত্ন ফ্রাইড রাইসে আমি কিছুটা পরিমাণে পনির ব্যবহার করব, তাই 250 গ্রামের মতন পনির নিয়েছি। পনিরগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। নর্মালি যেরকম চিকেনের পিসগুলো আমরা করে ফেলি ফ্রাইড রাইসের জন্য, ঠিক তেমনি পনিরের পিসগুলোকেও টুকরো টুকরো করে নেব। দেখুন ঠিক কতটা ছোট ছোট সাইজের পনিরগুলোকে কেটে নিয়েছি। 15 মিনিটের মধ্যে জলটাও খুব ভালো রকম গরম হয়ে গেছে। ইতিমধ্যে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। আর দেখুন জলটা ফুটে ফুটে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত জলের কালার চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জলের মধ্যে চাল ব্যবহার করবেন না। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। ভাতটাকে হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে ভাতটাকে আমি করে নিয়েছি। চালটা মোটামুটি 80% মতন সেদ্ধ করে নিতে হবে। 100% চাল একদমই সেদ্ধ করবেন না। ভাতটা আমার একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন একটা ছাঁকুনি দিয়ে ভাতটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে ফ্যান ঝরানোর কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা কিছুই থাকে না, আর খুব সহজেই ভাতটাকে ঝরিয়ে ফেলা যায়। এরপর চলে আসছি ফাইনাল স্টেপে। কড়াতে দিলাম রিফাইন্ড অয়েল, আর দিলাম 2 চামচের মতন ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করে নিতে পারেন, আবার সাদা তেল দিয়েও করে নিতে পারেন। ঘি এবং তেলটা খুব ভালো রকম গরম হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণে কিশমিশ ভেজে নিচ্ছি। কাজু ও কিশমিশটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কিশমিশগুলো ভাজতে ভাজতে কতটা সুন্দর ফুলে ফেপে উঠেছে। এখন ভালো করে তেলটাকে ঝরিয়ে কিশমিশগুলোকে তুলে রাখলাম। এরপর কিছুটা পরিমাণে কাজু বাদাম ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলোকে দুরকমভাবে ভাজা যায়, একটা খুব লালচে করে, না হলে একদম সাদা করে। আপনাদের যেটা পছন্দ সেইভাবে কাজু বাদামগুলোকে ভেজে নিতে পারে। এরপর সেম তেলের মধ্যেই দিয়ে দিলাম পনিরের টুকরোগুলোকে। হাই ফ্লেমে পনিরগুলোকে ভেজে নেব। আর পনির ভাজার সময় অবশ্যই খুন্তি কন্টিনিউ চালাতে থাকবেন, না হলে এক সাইড লাল হয়ে যাবে, অপর সাইড সাদা থাকবে, এটা দেখতে মোটেও ভালো লাগবে না। চারিদিকটা যেন মোটামুটি ভালো করে ভাজা হয়ে যায়। এরপর তেল ঝরিয়ে পনিরগুলোকেও তুলে রাখলাম। সেম তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিনস, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গাজর। গাজর এবং বিনস ভাজতে অনেকটা বেশি সময় নিয়ে নেয়, তাই আগে এগুলোকে ভেজে নেব। 40%-এর মতন গাজর এবং বিনস সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকাম ও মটরশুঁটি। আবারও নাড়াচাড়া করে নিলাম। দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিলাম বড় চামচের 3 চামচ চিনি। লবণ এবং চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে অতিরিক্ত মাত্রায় ভেজে ফেলবেন না, সেই ক্ষেত্রে দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। হালকা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব যেন সবজির মধ্যে থাকে। আমি ভাতগুলোকে ছেঁকে একটা বড় ডেচকির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। সেই ডেচকির মধ্যেই এখন ভেজে রাখা সমস্ত উপকরণ দিয়ে দিলাম, যেমন সবজি, কাজু, কিশমিশ এবং পনির। আর দিলাম 2 চামচের মতন বিরিয়ানির মশলা। এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন ফ্রাইড রাইস বানানোর সময়। আর যদি আপনারা ফ্রাইড রাইসের মধ্যে কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর পছন্দ করেন সেটাও এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। এরপর উপর থেকে একটা থালা দিয়ে দিলাম। তারপর কিচেন টাওয়ালের সাহায্যে ভালো করে পাত্রটাকে ঝাগড়ে নেব।
খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে ভাতগুলো ভেঙে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একবার করে থালা চাপা দিয়ে ঝাঁকড়ে নেব, আবার কিছুক্ষণ পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলার মধ্যে ভাতগুলো ধরে না যায়। এইভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভাতটাকে ভেজে নিতে হবে। তাহলেই আমাদের রেডি হয়ে গেল নবরত্ন ফ্রাইড রাইস। এরকম দুর্দান্ত স্বাদের ফ্রাইড রাইস একবার অবশ্যই বানিয়ে ফেলুন বাড়িতে। কথা দিচ্ছি এর সঙ্গে কোনো তরকারিরই প্রয়োজন হবে না। আজকের ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।